আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট করে দেবেন। বন্ধুরা, অনেক কথাই আপনাদের সাথে বলা হয়নি। সেটা হচ্ছে রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবা ডিসেম্বরের 23 তারিখে ইন্তেকাল করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের কোশ্চেন করছেন যে আমি কেন এতদিন হলো ভিডিও দেই না। প্রায় 2 মাসের কাছাকাছি আমি ভিডিও দিই না। তো বন্ধুরা, সবাই বুঝতেই পারছেন তো আমার মনের অবস্থা কেমন। আর এটা যেহেতু আমি ইউটিউবটা যেহেতু আমি একটা ফ্যামিলির মতো আমার কাছে, তো আপনারা সবাই আমার একটা পরিবার। তো আপনাদের অবশ্যই নানান ধরনের মতামত থাকতেই পারে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রান্নাটা একদম সিম্পলভাবে তৈরি করব বন্ধুরা। আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষাবো যত সময় মশলার কাঁচা গন্ধটা না যায়। এবার সামান্য পানি অ্যাড করে দিলাম। এবার আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে দেবো। মানুষের জীবন যেন কেমন অদ্ভুত না বন্ধুরা। কাউকে ভালোবাসলেও সে থাকে না, আর যে আমাকে অনেক ভালোবাসে সেও জীবনে থাকে না। আমার বাবা, আমার সত্যি বন্ধুরা এখনও বিশ্বাস হয় না যে আমার বাবা আর নেই। আমার কাছে মনে হয় কি দুঃস্বপ্নের মতো। হয়তো আমি স্বপ্ন দেখছি, এটা হয়তো আমার ভুল ধারণা। আমার বাবার শেষ কথা আমার সাথে কী ছিল জানেন বন্ধুরা? তুমি কবে আসবা বাংলাদেশে? আমি তার উত্তরে বলছিলাম যে বাবা, আমার তো সব কিছুই রেডি আছে, ভিসা পাসপোর্ট, কিন্তু তাজের আর আমার হাজব্যান্ডের তো নেই। তো ওদের ভিসাটা হলে চলে আসবে। বলে তাড়াতাড়ি আসছো মা। এই ছিল আমার বাবার শেষ কথা। আর দেখা হলো না, শেষ দেখা আর দেখতে পারলো না আমার বাবা আমাকে, আমিও আমার বাবাকে শেষ দেখা দেখতে পারলাম না। বন্ধুরা, যে কোনো রান্নার ক্ষেত্রেই মনের আনন্দটাই মেন। রান্না হোক বা যে কোনো কাজ হোক, মনে যদি শান্তি না থাকে বা মন যদি ভালো না থাকে, রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। তাও মানুষ বেঁচে থাকার তাগিদে ইচ্ছে না করলেও করতে হয়। তো আমি রান্না করছিলাম ঠিকই, কিন্তু আমার রান্না করার কোনো ইচ্ছাই ছিল না। মানে ইচ্ছে করছিল না রান্না টান্না করতে, ভাল লাগছিল না। আমি রান্না রান্না আমার মানে 50% হয়ে গেছে। তার মধ্যে মনে পড়েছে যে আমি তো গরম মশলা এসব কিছুই দেইনি। তারপরে আবার মশলা দিলাম। তো বন্ধুরা, সবাই মানিয়ে নিও। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে একটুখানি কমেন্টে জানাবে। আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেট করে। তোমরা আমার সকল বিপদের সময়, আমার এত বড় বিপদের সময় আমার পাশে ছিলে। আমি আমার ফ্যামিলিতে 890 জন পরিবারে
তো সবাই তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে বা এত পাশে সবসময় থাকবে আমি কখনো আশাও করিনি। বন্ধুরা, আমি তোমাদের যতটা না মানে তোমাদের নিয়ে আমার বিশ্বাস ছিল, তোমরা তার থেকেও অনেক ভালোবাসো আমাকে, অনেক আমাকে সাপোর্ট করেছো, এর জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন যদি কোনো বন্ধুরা থাকো যারা এখনও আমাকে বন্ধু করনি, তারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। নতুন বছর সবার তোমাদের ভালো যাক, সবাই তোমরা ভালো থেকো। আমার ভিডিওতে অনেক মানুষের নাম বলতে ইচ্ছা করে, যারা আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি কোনো দিন আগাতে পারতাম না। তোমাদের সবার জন্য আমি দোয়া করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার মনে আশা পূরণ হোক। একজনের নাম খুব বলতে ইচ্ছা করে, কিন্তু বলাটা কি ঠিক হবে কি না জানি না। আমার কাছের মানুষ অনেকেই আছে যারা হয়তো দুঃখ পাবে, ভাববে আমার কথা বলেনি কেন, কারণ এত ছোট ভিডিওতে তো আমি সবার নাম বলতে পারবো না। তোমরা সবাই অনেক ভালো থেকো।